الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا মোহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। গত সপ্তাহে আলোচনা হয়েছে সহিহ বুখারীর একটি হাদিসের সামান্য অংশ, ধ্বংসাত্মক গুনাহ। 7টি ধ্বংসাত্মক গুনাহের আলোচনা শুরু হয়েছে। তো সেখান থেকে শুধুমাত্র আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটার পরিচয় কি এবং এটা কত বড় মারাত্মক গুনাহ এবং এর শাস্তি কি, এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। এই সপ্তাহে ওই হাদিসের বাকি অংশ, বাকি 6টি গুনাহ রয়েছে, ধীরে ধীরে ইনশাআল্লাহ সব আলোচনা হবে। বুখারী শরীফের হাদিস নম্বর 2615। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, দূরে থাকো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বরে হচ্ছে আসসিহরু, জাদুবিদ্যা শিখা এবং জাদু দেখানো, জাদুর কার্যক্রম পরিচালনা করা। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানব হত্যা করা, মানুষকে হত্যা করা। 4 নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, সুদ গ্রহণ করা, যে কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত হওয়া। এরপরে ওয়াকলু মালিল ইয়াতিম, ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, আত্মসাৎ করা। এরপরে 6 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে কোনো কারণ ছাড়া, ওযর ছাড়া পলায়ন করা। 7 নম্বর হচ্ছে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী, সাদাসিধা, নিষ্পাপ নারীকে কোনো জিনাহ বা এই ধরনের মারাত্মক গুনাহের অপবাদ দেওয়া। এই 7টি হচ্ছে মারাত্মক গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। এর মধ্যে থেকে আমরা আলোচনা করেছি আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে রাসূল বলেছেন আসসিহরু, জাদু করা, জাদুবিদ্যা শিখা, জাদু দেখানো, যে কোনো ভাবে জাদুর সাথে সম্পৃক্ত থাকা, এটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, এটা কবিরা গুনাহ। কখনোই এই জাদুবিদ্যা শেখা যাবে না এবং যারা জাদুবিদ্যা দেখায় এদের কাছেও যাওয়া যাবে না এবং জাদুর সহযোগিতা নেওয়া যাবে না। এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, এটা এত বড় মারাত্মক গুনাহ যে এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, হাদিস নম্বর 1460 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসে যে জাদু শিখাবে জাদুঘর, তার শাস্তি কি হবে, কত মারাত্মক গুনাহ এটা, এই ব্যাপারে তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দুস সাহিরি, জাদুকরের দণ্ড হচ্ছে, তার শাস্তি হচ্ছে জরবাতুন বিসাইফ, তাকে তরবারি দ্বারা হত্যা করা হবে। এটা এত বড় মারাত্মক গুনাহ যে ব্যক্তি জাদু দেখাবে, জাদু বিদ্যা শিখবে,
যে মানুষকে এই জাদুর মাধ্যমে গুমরাহ করবে, তো তার শাস্তি হচ্ছে জরবাতুন বিসাইফ, তরবারি দ্বারা তাকে হত্যা করা হবে। এত মারাত্মক গুনাহ। এই জন্য মহতারাম হাজরিন, আমাদের এই জাদু দেখা যাবে না, শেখা যাবে না, দেখানো যাবে না, কোনোভাবে জাদুর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, রাসূল এই বুখারীর হাদিসে 3 নম্বর যে কথা বলেছেন, 3 নম্বর ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন মুসলমানকে, কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে কোন কারণ ছাড়া ইচ্ছা করে হত্যা করা, এটা মারাত্মক কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন, এবং এই যে কত বড় মারাত্মক গুনাহ এবং শাস্তি হবে কত মারাত্মক, এই ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন। তা আমি এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। 2 নম্বর গেল, 1 নম্বর গেল শিরক, 2 নম্বর গেল জাদু, 3 নম্বর হচ্ছে কোন মুমিনকে, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা। মুহতারাম হাজিরিন, হত্যার ঘটনা কখন ঘটে? মানুষ যখন দুনিয়ার ক্ষমতার জন্য, মানুষ যখন দুনিয়ার প্রতি খুবই লোভী হয়ে যায়, দুনিয়ার প্রতি মুখ একেবারে মগ্ন হয়ে যায়, তার সামনে আখেরাতের হিসাব কিতাব থাকে না, আখেরাত থাকে না। যখন সে দুনিয়াকে তার জীবনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য বানিয়ে নেয়, তখন মানুষ আখেরাতকে ভুলে গিয়ে এই দুনিয়ার পিছনে পড়ে। আর তার স্বার্থ উদ্দেশ্য এবং তার স্বার্থ হাসিল করার জন্য যে ব্যক্তি বাধা হয়, যে ব্যক্তি অন্তরায় হয়, বাধা হয়ে দাঁড়ায়, তাকেই সে হত্যা করে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন গত জুলাইতে এবং আগস্টে ফ্যাসিস্ট সরকার যে মানুষকে, নিরীহ শিশু, নিরস্ত্র ছাত্র জনতাকে যে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। কেন করেছে? তাদের স্বার্থের জন্য। তারা চেয়েছে এ দেশকে নিজেদের মতো ব্যবহার করবে, মানুষকে গোলাম বানিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষের উপরে শাসন করে মানুষকে শেষ করে দিবে। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, কোনো ব্যবস্থাই তারা অবকাঠামো ঠিক রাখেনি। এবং যেই তাদের বিপক্ষে কথা বলেছে, কণ্ঠ উচ্চ করেছে, যেই প্রতিবাদী হয়ে উঠেছে, তাকেই তারা নিস্তব্ধ করে দিয়েছে। গুলির আঘাতে, গুম খুন হত্যার মাধ্যমে মানুষকে তারা একেবারে শেষ করে দিয়েছে। একজন দুইজন নয়, শত শত হাজার হাজার মানুষকে তারা নীরবে হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে। আয়না ঘর বলেন, গুম বলেন, খুন বলেন, গুলির মাধ্যমে বলেন, প্রশাসন দিয়ে বলেন, আর্মি, বিডিআর, যাকে মনে চায় তা তারা এগুলো ব্যবহার করে মানুষকে হত্যা করেছে। কারণ কি? একটাই, তারা ক্ষমতায় থাকতে চায়। তাদের আখিরাত দরকার নেই, তারা চায় ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থেকে আমার উদ্দেশ্য আমি হাসিল করব। যদি সামনে আমাদের আখিরাত থাকতো, তাহলে কি মানুষকে মারতে পারে? মারতে পারে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদায় আয়াত নম্বর 32-এ বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মানব হত্যা কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়ানক। আল্লাহ তাআলা বলেছেন, মিন আদলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, এজন্যই আমি পূর্ববর্তী বনি ইসরাঈলকে আমি বলেছিলাম, তাদের উপরে আমি বিধান দিয়েছি, যে ব্যক্তি কোন অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করবে, কোন ব্যক্তিকে শেষ করে দিবে, তো কোন ব্যক্তিকে হত্যা করা মানে ফাকান্নাহু কাতালান নাস জামিআ, একজন ব্যক্তিকে হত্যা করা অর্থ হচ্ছে পুরা মানব জাতিকে হত্যা করা। কত ভয়ঙ্কর! ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজনকে হত্যা করলো মানে সে পুরা গোটা মানব জাতিকে, গোটা মানবতাকে সে হত্যা করলো।
তাহলে কত বড় মারাত্মক একজন মানুষকে প্রাণ হানি করা, হত্যা করা। এরপর আল্লাহ তাআলা বলেন ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ রক্ষা করলো, তাকে হত্যা করা থেকে তাকে বাঁচিয়ে দিল, তাকে যে কোনো ভাবে সহযোগিতা করে তাকে রক্ষা করলো, তাহলে ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, তাহলে সে কেমন যেন গোটা মানবতাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। মানুষকে রক্ষা করা মানে পুরা গোটা মানবতাকে রক্ষা করা। এই জন্য মোহতারাম হাজিরিন, মানুষ হত্যা কত বড় পাপ। আমি আপনাদের সামনে বিভিন্ন হাদিস বলবো, মাত্র একটা আয়াত বললাম, তো এটা এত বড় পাপ যে কোন মুমিন ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি দ্বারা এই কথা হতে পারে না, এই কাজটা হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুন নিসার আয়াত নম্বর 92 এই আয়াতে বলেছেন, কোন মুমিনের শান না, কোন মুমিন এই কাজ করতেই পারে না যে সে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোন মুমিনের জন্য এটা শোভা পায় না, কোন মুমিনের এটা কাজ নয় যে ইচ্ছা করে সে কোন মুমিনকে হত্যা করবে। হ্যাঁ, যদি ভুলে হয়ে যায় তাহলে ভিন্ন কথা, এটা খুব কম হয়। ভুলে কোথাও গুলি মেরেছে, তো হঠাৎ উদ্দেশ্য ছিল কোনো প্রাণী বা ফায়ার করা বা কোনো ট্রেনিং করতে গিয়ে কোনো মানুষের গায়ে লেগে গেল, এটা খুব কমই হয়। তো ভুলে হত্যা হলে কোনো সমস্যা নেই, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা বুঝবেন যে ভুলে হয়ে গেছে। কিন্তু ইচ্ছা করে হত্যা করা এটা কোনো মানুষের কাজ নয়, কোনো মুমিন ব্যক্তির কাজ নয়, এটা পশুর কাজ। কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি কোনো মানুষকে হত্যা করতে পারে না। মোহতারাম হাজিরিন, সূরাতুল অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অন্য জায়গায়, অন্য সূরায়, সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 68 এবং 69, ওখানে আল্লাহ তাআলা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছেন। সেটা কত বড় মারাত্মক মানুষকে হত্যা করা, সে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যারা ইমানদার হবে, মুমিন বান্দা হবে, এদের আল্লাহ তাআলা অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটি গুণ, কয়েকটি গুণ এখানে 68 এবং 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। মুমিন বান্দা হচ্ছে যারা ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না। তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার ইবাদতের সাথে পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং মুমিন বান্দার পরিচয় হচ্ছে আমার সাথে কাউকে শরীক করে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এবং কোন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে না। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো মুমিন বান্দাকে হত্যা করবে না। করলে কি হবে? এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজনুন, 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলেছেন তারা জিনা করে না, ব্যভিচার করে না। করলে কি হবে? ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই সমস্ত কাজ করবে তারা অনেক বড় গুনাহের শিকার হবে। তাদের শাস্তি কি হবে? ইউযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। ইউযাফু, ডাবল করে দেওয়া হবে তাদের শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে। আরো কি? ওয়ায়াখলুদু ফীহি মুহানা, এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর এই বিষয়টি, মানুষকে হত্যা করা। এই জন্য মোহতারাম হাজিরিন, এই সমস্ত কাজ থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং এই সমস্ত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, অন্য আরেক আয়াতে, সূরাতুন নিসার আয়াত নম্বর 93, সেখানে আল্লাহ তাআলা আবার বিস্তারিত আলোচনা করেছেন। খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা ওখানে কি কি শাস্তি হবে, মানব হত্যার শাস্তি কত বড় মারাত্মক, আল্লাহ তাআলা সেখানে আরো বলেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَمَن يَقْتُلْ مُؤْمِنًا, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, মুতাআম্মিদান, ইচ্ছা করে, ভুলে না, ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, জাযা অর্থ প্রতিদান, তার বিনিময় হচ্ছে জাহান্নাম। সকলে তো এটা হয়ে গেলে বুঝে জাহান্নাম বাংলাও আরবি একই, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে, তার বিনিময় হচ্ছে জাহান্নাম। শুধু জাহান্নাম তা না, আল্লাহ তাআলা কি বলেছেন এরপর? আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, খালিদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। যে মানুষকে হত্যা করবে সে জাহান্নামে চিরকাল থাকবে। আরো কি বলেছেন? অগযিবাল্লাহু আলাইহি, গজব মানে রাগ, অগযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তার প্রতি গোসা হবেন, রাগান্বিত হবেন। আর আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, যার প্রতি গোসা হবেন সে তো ধ্বংস বরবাদ হয়ে যাবে। অগযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি গোসা হবেন। আরো কি শাস্তি? ওয়ালানাহু, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করবেন, লানাত করবেন, অভিশাপ দিবেন। আরো কি? ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য অনেক মহান শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কোনোভাবে মানুষকে হত্যা করার সাথে সম্পৃক্ত থাকা যাবে না। সহযোগিতা, কোনোভাবে সহায়তা, সহযোগিতা, নিজে এই কাজ করা, মানুষকে পথ দেখানো, কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। জালিমের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যারা জুলুম করে মানুষের প্রতি, জুলুম করতে করতে তারা এক সময় হিংস্র হয়ে যায়। আজকে আপনার বাড়ির পাশে একজনে জুলুম করেছে একজনের উপরে, আপনি কিছু বলেননি, আর একদিন আরেকজনের উপরে করবে, এরপরের দিন পাশের বাড়ির উপরে করবে, 4 নম্বর দিন আপনার উপরে করবে। এজন্য তো হাদিসে আসছে, মান রাআ মুনকারাম মিনকুম ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, যদি সামর্থ্য থাকে সে কি করবে? হাত দ্বারা সে প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারে তাহলে ফাবিলিসানিহি, জবান দ্বারা তার প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এটাও না পারে ফাবিকলবিহি, তাহলে কমপক্ষে অন্তর দ্বারা এটাকে ঘৃণা করতে হবে, অন্যায় কাজকে। আর এটা হচ্ছে ওয়াজালিকা আযরাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল ঈমান। এটাও যদি আমরা না করি, যে অন্যায় কাজের বিপক্ষে না যাই, পক্ষে বলি, অন্তরে সমর্থন করি, তাহলে তোমার ঈমানই নেই। মুখে প্রতিবাদ করা না পারলে অন্তর দ্বারা প্রতিবাদ করা, অন্তর দ্বারা প্রতিবাদ করা এটাও একেবারে নিম্নমানের ঈমান। আর যদি অন্তর দ্বারাও আমি প্রতিবাদ না করি তাহলে তো আমার ঈমানের একেবারে 12টা অবস্থা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই 5টি আয়াত থেকে আমরা বুঝলাম যে মানব হত্যাটা কত বড় মহাপাপ, কবিরা গুনাহ। এই ধরনের গুনাহ যারা জড়িত হয়ে যায়, এদের কপালে আল্লাহ তাআলা তওবাও নসিব করেন না, এদের কপালে তওবাও হয় না। এদের জন্য কঠিন কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি, চিরদিন জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলার লানাত, আল্লাহ তাআলার গজব এদের উপরে। এজন্য আমাদের এই সমস্ত কাজ থেকে খুব সতর্কভাবে আমাদের দূরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এরপরে আসেন হাদিসের আলোকে আমরা আলোচনা করি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6871। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা।
عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, কবিরা গুনাহ তো আছে অনেক গুনাহ, কিন্তু কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এই সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি, ঠিক না? গত জুমায় আলোচনা হয়েছে বিস্তারিত। 2 নম্বর ওয়া কাতলুন নাফস, মানব হত্যা করা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরকের পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, মানব হত্যা করা। তাহলে কত বড় ভয়ঙ্কর বিষয় এটা। এরপরে রাসূল বলেছেন 3 নম্বরে আকবারুল কাবায়ের ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে, আস্তে আস্তে সব বিষয় আলোচনা আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, নাফরমানি করা। আমাদের মধ্যে এই রোগটাও অনেক ব্যাপক হয়ে উঠেছে। বর্তমান সমাজের আধুনিকতার এই ছোঁয়া পেয়ে যুবক সমাজ আজকে পিতামাতাকে অবহেলা করে, অবাধ্যতা করে তাদের। এটা অনেক বড় মারাত্মক গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা সহজেই আল্লাহ তাআলা মাফ করেন না। পিতামাতার অবাধ্য হলে, বেয়াদবি করলে আল্লাহ তাআলা কিছু পাপ আছে দুনিয়া, আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন, দুনিয়াতেই সে শাস্তি পাবে। পিতামাতার সাথে বেয়াদবি যারা করবে, পরকালে তো আছেই। কিছু গুনাহ আছে, যেমন জুলুম, যে ব্যক্তি জুলুম করবে, এই জুলুমের শাস্তি তার দুনিয়ায় পেতেই হবে, 100% তার পেতেই হবে। আখিরাতে সে পাবেই, আর দুনিয়ায় জুলুমের শাস্তি সে তার পেতেই হবে, আজ হোক কাল হোক সে পাবেই। আরেকটি হচ্ছে পিতামাতার নাফরমানি, বেয়াদবি করা। এটার শাস্তিও আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন, দুনিয়াতে সে পেয়ে যায়, কিছু কিছু সে পেয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত কাজ থেকে আমাদের বাঁচতে হবে। আর 4 নম্বর রাসূল বলেছেন ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন শিরিক করা, 2 নম্বরে মানব হত্যা করা, 3 নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া, বেয়াদবি করা, 4 নম্বর হচ্ছে ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। অন্য বর্ণনায় আছে আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া চরম পর্যায়ের কবিরা গুনাহ। সে দেখে নাই, কয়লা সে হত্যা করছে, তাকে টাকার ঘুষ নিয়ে সে কি করে? মিথ্যা সাক্ষ্য দেয়, মানুষকে ফাঁসানোর জন্য বিভিন্ন ভাবে সে চেষ্টা করে। এটা হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, তো সহিহ বুখারীর হাদিস থেকে আমরা পেলাম যে মানব হত্যাটা এটা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ যেগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে মানব হত্যা করা। এরপরে আসেন নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 3990। এই হাদিস বর্ণনা করেছেন অন্য আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে বুরাইদা, তার বাবা থেকে, তার বাবার নাম হচ্ছে বুরাইদা। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন নবীহি قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতলুল মুমিনি, মুমিনকে হত্যা করা, মুসলমানকে হত্যা করা, আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, এতটা ভয়াবহ, আযমু ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া, আল্লাহর কাছে পুরা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে একজন মুমিনকে হত্যা করা আরো গুরুতর। কতলুল মুমিনি আযমু ইনদাল্লাহ, আযম অনেক গুরুতর, অনেক মারাত্মক গুনাহ, মিন যাওয়ালিদ দুনিয়া, পুরা দুনিয়া যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এটা যেমন অনেক গুরুতর, এর থেকে ভয়ঙ্কর হচ্ছে একজন মুমিনকে হত্যা করা।
মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে মানব হত্যা কত ভয়ঙ্কর, কত বড় কঠিন অপরাধ, কত বড় কঠিন গুনাহ। এরপরে নাসাইর আরেকটি হাদিস, হাদিস নম্বর 3984, এই হাদিস বর্ণনা করেছেন আমিরে মুআবিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, প্রত্যেকটি গুনাহ আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে ইল্লা, তবে দুইটা গুনার কথা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, নাউজুবিল্লাহ, কত মারাত্মক গুনাহ এটা। দুই নম্বর হচ্ছে শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় মারা যাওয়া, আবির রাজুলু ইয়ামুতু কাফিরান, দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মারা যাবে, তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে মানব হত্যা কত বড় ভয়ঙ্কর, কত বড় মহাপাপ, যে আল্লাহ তাআলা এই ধরনের গুনাহ ক্ষমা করবেন না। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস এসেছে তিরমিজি শরীফে, লম্বা হাদিস, হাদিস নম্বর 3029, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি, যে ব্যক্তি নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তি, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে ওই নিহত ব্যক্তি ওই হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। কি করবে? ধরে নিয়ে আসবে। নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, যেভাবে তাকে হত্যা করেছিল, নিহত ব্যক্তির মাথা এবং চুল, এটা ওই যে হত্যাকারী তার হাতে এরকম ধরা থাকবে। সে যে হত্যা করেছে, যেভাবে হত্যা করেছিল, তাকে গুলি করে হত্যা করেছে, এরকম ধরে রাখবে। আরো কি হবে? ওয়া তাসখাবু দামান, তার শরীর থেকে এরকম রক্ত ঝরতে থাকবে, রক্ত ঝরতে থাকবে, আর তার চুল এবং মাথা ওই হত্যাকারীর হাতেই থাকবে। আর ওই নিহত ব্যক্তি তাকে জোরে করে ধরে একেবারে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। ইয়াকুলু, সে বলবে, হাযা কাতালানি, এই লোকটি আমাকে হত্যা করেছে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি, তাকে টানতে টানতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে যাবে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি। এরপরে এই হাদিস শুনে লোকেরা ইবনে আব্বাসকে বললেন, ক্বালু, তারা বললেন, ইবনে আব্বাসিন আত-তাওবাতা, তাহলে কি তার তওবা কবুল হবে না? তখন তিনি বললেন, ফাতালা হাযিল আয়া, তখন ইবনে আব্বাস ওই আয়াত তেলাওয়াত করলেন, যেটা আমি একটু আগে তেলাওয়াত করেছি। তিনি বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামে থাকবে। গযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা গোসা হবেন। ওয়া লানাহু, তাকে আল্লাহ তাআলা অভিশাপ করবেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহান আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আয়াত পড়ার পরে তিনি বললেন, মা নুসিখাত হাযিল আয়া, এই আয়াত তো কোরআনের আয়াত, এরা রহিত হয়নি। ওয়ালা বুদ্দিলাত, পরিবর্তন করা হয়নি। তাহলে ফাআন্না লাহুত তাওবা, তাহলে তওবা তার কবুল হবে কিভাবে? তাহলে বোঝা গেল এটা এত মারাত্মক গুনাহ যে কাউকে হত্যা করলে
কপালে তওবাও নসিব হয় না, এত মারাত্মক গুনাহ। মোহতারাম হাজরিন, আমরা তিরমিজির হাদিস থেকে পেলাম যে কত বড় মারাত্মক গুনাহ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা নিজেরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচবো এবং মানুষকেও এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব। কোনোভাবে যেন আমি মানব হত্যার পাশে সাপোর্ট করে, সহযোগিতা করে, যে কোনো ভাবে পথ দেখিয়ে, যে কোনো ভাবে যদি আমি সহযোগিতা না করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, মানব হত্যা সম্পর্কে 4-5টি আয়াত পড়লাম এবং 6টি হাদিস বলেছি। আরেকটি হাদিস বলে শেষ করে দিব, আলোচনা সময় শেষ। আরেকটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 67। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আরেক সাহাবী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও এই হাদিসেও মানব হত্যা যে কত বড় পাপ, এই পাপের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তুলে ধরেছেন। তো দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলেছেন, এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলমানের জান, মাল, ইজ্জত নিয়ে রাসূল কথা বলেছেন। সহিহ বুখারীর হাদিস নম্বর 67। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আলোচনা করেছেন। রাসূল কি করেছেন বিদায় হজের ভাষণে? কাদা আলা বাইরিহি, রাসূল তার উটের উপরে বসেছেন। উটের উপরে বসে যখন বসেছেন, ওয়া আমসাকা ইনসানান বিখিতাবিহি আও বিলিজামিহি, আরেক ব্যক্তি তার রাসূলের উটের যেই রশি থাকে, লাগাম থাকে, এই লাগাম ধরে দাঁড়িয়েছিল, আর রাসূল উটের উপরে বসে ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, কি বলেছেন? রাসূল সবাইকে সতর্ক করেছেন, সবাইকে জিজ্ঞাসা করেছেন, কি বলেছেন? ক্বালা, রাসূল বলেছেন, এই দিনটি কোন দিন? তখন সাহাবীরা বললেন, ক্বালু ফাসাকাতনা, আমরা চুপ থাকলাম। ফাজানান্না, আমরা ধারণা করেছি রাসূল সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, রাসূল বলেছেন। এমন ভাবে চুপ থাকলেন, সবাইকে বললেন যে সবাই বলো তো আজকের দিন কোন দিন? তো সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করলাম রাসূল হয়তো আজ তো কুরবানির দিন, 10 জিলহজ, মনে করলাম আমরা যে রাসূল এই দিনের নাম অন্য কোনো নাম দিবেন, আমরা চুপ থাকলাম। তখন রাসূল বললেন, আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন নয়, 10 জিলহজ নয়? কুল্লা, আমরা বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন হচ্ছে কুরবানির 10, মানে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন। এবার রাসূল বললেন, ফা আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? রাসূল তো জানেনই কোন মাস, জিজ্ঞাসা কেন করেন? সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য জিজ্ঞাসা করেছেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? ফাসাকাতনা, আমরা সবাই চুপ থাকলাম। হাত্তা জানান্না, আমরা ধারণা করলাম, সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম এই মাসের নাম হয়তো অন্য কোনো মাস হয়ে যাবে, অন্য কোনো নাম রাসূল দিবেন। এরপরে রাসূল নিজেই বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস নয়? কুল্লা, আমরা বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, এটা তো জিলহজ মাস। এরপরে রাসূল বললেন, ইন্না আমওয়ালাকুম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত সম্মান, বাইনাকুম হারামুন, পরস্পরের কাছে
পরস্পরের উপরে হারাম এবং সম্মানিত। কেমন সম্মানিত? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকে কোরবানির দিন মক্কায় 10 তারিখ যেমন সম্মানিত, ফি শাহরিকুম হাযা, এই মাস যেমন সম্মানিত, ফি বালাদিকুম হাযা, এই শহর যেমন সম্মানিত, এই দিন, এই মাস, এই শহর যেমন সম্মানিত, এমনি ভাবে তোমাদের জান, মাল, ইজ্জত, আবরু একের অপরের জন্য এমন ভাবে সম্মানিত এবং হারাম। সুবহানাল্লাহ। তাহলে কত বড় বিষয় যে জান, মাল, মানুষের ইজ্জত, আবরু, কত বড় কঠিন বিষয়, এটাকে নষ্ট করা কোনোভাবে নষ্ট করা যাবে না। মুহতারাম হাজরিন, আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম, পবিত্র কোরআনের 6টি আয়াত এবং 7টি হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে বুঝলাম যে মানব হত্যা এটা হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় কবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। এর শাস্তি জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানাত এবং আল্লাহ তাআলার অভিশাপ আসবে যে ব্যক্তি মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মারাত্মক কবিরা গুনাহ থেকে, ধ্বংসাত্মক গুনাহ থেকে আমাদের সকলকে সবভাবে, সব সময়, সারা জীবন এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জালিমের প্রতিবাদ, জালিমের বিপক্ষে জুলুমের প্রতিবাদ করার তৌফিক দান করুন এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন।